মর্নিং, দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ফাইনালি বৃষ্টি হলো কালকে। হ্যাঁ, ভাবা যায় মানে কত অপেক্ষার পর তারপরে কালকে পেলাম বৃষ্টি। কালকে ভালোই বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, মেঘ ডেকেছে, সবই হয়েছে। কারেন্টও ছিল না অনেকক্ষণই। ভাবলাম সারা রাত যদি না আসে তখন কি হবে। তারপরে দেখলাম এসে গেল। ওই 1-2 ঘন্টার মতন ছিল না মনে হচ্ছে কারেন্টটা। টাইমটা ঠিক অত মনে নেই। তারপরে এসে গেল, এসে যেতে একদম পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। ফ্যান ট্যান চালিয়ে একদম রুম টুম ঠান্ডা হয়ে গেল। ব্যাস টেনে একটা ঘুম দিলাম। মানে অনেক দিন পর এত সুন্দর একটা ঘুম দিলাম। খুব ভাল লেগেছে কালকে। আজকে আবার হবে কি জানি না বৃষ্টি, দেখা যাক। আর সকাল মানে মানুষ অভ্যাসের দাস যাকে বলে না, সকাল হলে মানে ব্রাশ মানে চেঞ্জ করে ব্রাশ ট্রাশ করে ফুল টুল তুলে আমি কি করি, প্রায় দিনই ছাদে চলে যাই ওপরে। তারপরে এসে চা বসাই, বসিয়ে রুমে আসি। আজও সেম করেছি, ছাদে চলে গেছি বালতি হাতে নিয়ে। তারপরে গিয়ে দেখছি গাছ তো সব ভেজা, মাটি সব ভেজা, আর জল দেবো না আজকে। শুধু শুধু এলাম, তাও শুধু শুধু বলবো না, ওপরে বেশ প্রকৃতির সৌন্দর্যটা একবার দেখে এলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকালবেলা 5:30টার সময়, হেভি লাগছিল। আমি নিজেকেই ভাবছি যে মানুষ কেমন অভ্যাসের দাস। আমি রোজ আসি, আমার খেয়ালই নেই যে কালকে এত বৃষ্টি হয়েছে, আজকে জল না দিলেও হবে গাছে। সব ভিজে আছে সব মাটিটা। তাই জন্য ভাবছি আর কি। চলো বিছানাটা তুলে নিই, বিছানাটা তুলে নিয়ে ভিডিও আপলোড করতে বসাবো, তারপরে আবার আসবো। হ্যাঁ, চলো এখন টাটা। এই বসে আছি, এখন বাজে 6:45। এবার কাজ করে দিয়ে গেল, এবার রান্নাঘরে ঢুকবো। চলো দেখি এবার কি রান্না করা যায় আজকে। চলো, হ্যাঁ চলো দেখি সবজিগুলো বের করি। ঝিঙে বের করে নিলাম, ঝিঙে আলু পোস্ত করব আজকে। আর এই লাউ দিয়ে মুগের ডাল করব ভাবছি। আর পটলগুলোর কি দশা হয়েছে দেখো, ফেলা যাবে না ভাজতে পারবো, কেটে দেখতে হবে। কি অবস্থা, ফ্রিজে রাখছি জিনিস সব নষ্ট হয়ে যাচ্ছে। আবার তো ঝিঙে আলু পোস্ত দেখি করব, আর ওই লাউ দিয়ে মুগের ডাল করব। আর এইগুলো যদি ভালো থাকে কেটে দেখি, যদি ভালো খাওয়া যাবে তো করব, নাহলে ফেলা যাবে। আর কি করব, কি অবস্থা দেখো না। চলো এগুলো কেটে নিই আস্তে আস্তে। এদিকে মুগের ডালটা আগে ভেজে নিচ্ছি। মুগের ডালটা ভেজে এই লাউটা কেটে নিয়েছি। এটা আগে সিটি দিয়ে দেব 2-3টে। চারটে পটলের মধ্যে এই কটাই আস্ত ছিল, বাদশার দিয়ে এতটুকুই পেয়েছি। এটা ভেজে নেব আর কি। আগে তেল বসিয়ে দিয়েছি ভাজার জন্য। এখানে লাউ দিয়ে ডালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা নামিয়ে ঝিঙে আলু পোস্তর জন্য কেটে রেখেছি ঝিঙে আর আলুটা, এটা এরপর করব। হ্যাঁ, ঝিঙে আলু পোস্তটা বসিয়েছি। আর এদিকে পোস্তটা আর কাঁচা লঙ্কাটা বেটে আনলাম মিক্সিতে। পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তবে যাই বলো, আগে যে পোস্তর টেস্ট ছিল সেই পোস্তর টেস্ট কিন্তু এখন আর নেই। কী সব মিশিয়ে বিক্রি হচ্ছে কে জানে। আগে যেন পোস্ত যেন কি অমৃত ছিল, কত ভালো লাগতো খেতে। এখন সেই পোস্ত সেই গন্ধটাই সেরকম আর নেই। এটা হয়ে গেলে আমার রান্না মোটামুটি কমপ্লিট।
মোটামুটি কেন সবটাই কমপ্লিট হয়ে গেল, ব্যাস আর একটু হবে পোস্তটা। আজকে রান্না করছি রান্নাঘরে, মানে একটু ঘাম দেয়নি, কিছু নয়, গরম হয়নি, কষ্ট হয়নি, কি ভালো লাগছে রান্না করতে। মনে হচ্ছে যত রান্না দেবে তত করে দেবো। আর অন্যান্য দিন মনে হয় যে কখন রান্নাঘর থেকে বেরোবো, কখন রান্নাঘর থেকে বেরোবো। এটা শুধু আমার নয়, সবারই হচ্ছে জানি। তবে আজকে খুব ভালো লাগছে ওয়েদারটা এখনো পর্যন্ত, মানে আজকে রাত্রিরেও হবে কি জানি না। তবে আজকে মানে মন থেকে চাইবো যেন বৃষ্টি রাত্রিবেলা না হোক, কারণ এক জায়গায় যাওয়ার কথা আছে সন্ধেবেলা, সেখানে খুব যাওয়ার ইচ্ছা হয়েছে। মানে মন থেকে চাইছি আজকে যেন মানে রাত করে হোক, ঠিক আছে, মাঝরাত করে, কিন্তু সন্ধ্যে থেকে যেন না বৃষ্টি হয় আজকে। মানে এতদিন বৃষ্টি 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 করছিলাম, এখন বলছি যে আজকের দিনটা যেন না হয়, কারণ আজকে এক জায়গায় যাওয়ার ব্যাপার আছে, তাই জন্য আর কি। দেখা যাক কি হয়। বৃষ্টি হলে তো আর বেরোনো যাবে না ওই রকম ওয়েদারে। বৃষ্টি না হলে যাওয়ার সম্ভাবনা অনেক, আর বৃষ্টি হলে একদম বেরোতে পারবো না। চলো ওটা নামিয়ে নিই, তারপরে আবার পরে আসছি। আজকেও ছাতু খেয়ে নেবো, আর ভালো লাগছে না মুড়ি টুড়ি খেতে, কি দিয়ে খাবো। আর এই ছাতু খেয়ে নেবো, আর কিছু খাবো না। চলো আজকে একবার লাঞ্চ মেনুটা একবার দেখিয়ে দিই। এটা লাউ দিয়ে মুগের ডাল আছে, আর এটা ঝিঙে আলু পোস্ত, আর এই কটা পটল ভাজা, কুমড়ো ভাতে, ডিম সেদ্ধ, আর লেবু। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। এই স্নান করে আসলাম। আর কি বলতো, অন্যান্য দিন জল ধরে রাখতে হয় সকাল সকাল, আজকে ইচ্ছা করেই রাখিনি, ট্যাঙ্কের জলটা ঠান্ডা ছিল বলে। মানে আজকে স্নান করছি ট্যাঙ্কের জলে, এত সুন্দর ঠান্ডা, স্নান করে কি আরাম কি আরাম, মানে বলে বোঝাতে পারবো না। মানে প্রকৃতি কতটা শক্তিশালী। হ্যাঁ, কালকে একটু বৃষ্টি হয়ে কত ঠান্ডা করে দিল সকলকে, সেটাই ভাবছি আর কি। চলো স্নান হয়ে গেছে, এবার পুজো করব, পুজো করে আবার আসবো। এই পুজো করে নিচে এলাম, এবার একটু বসবো দেখি। এবার বসে, কটা বাজে এখন? এখন 9:10 বাজে, 9:10। তোমরা বুঝতে পারছো কি জানি না সেলফি ক্যামেরায়। এখন একটু বসবো, তারপরে ফোন টোন ঘাঁটবো আর কি। চলো, ভাবছি একটু বসে আছি, এখন একটু এই নেল পলিশটা পরি। অনেকদিন এটা পরা হয়েছে, পরা হয়নি তো সেভাবে, ভাবছি এটা পরি এখন। চলো, হ্যাঁ, আগে যেটা পরে আছি সেটা তুলে নেব, বেশি আর নেই, সব উঠেই গেছে। অনেকদিন আগে পরেছিলাম এটা।
এখন তো শুধু বাঁ হাতে বড় বড় নখ রাখি, আর ডান হাতে সব ছোট করে কেটে ফেলি। আগে আমার দু হাতেই মানে নখ রাখা থাকতো, এত ভালো লাগতো। মানে তখন মানে বিয়ের আগের কথা বলছি, মানে একটু যদি নেল পলিশ উঠে যেত চেঞ্জ করে আবার একটা অন্য পরে নিতাম। আর দু হাতে আমি সবসময় দু হাতেই পরি, যখনই পরি এখনও তাই পরি, কিন্তু এখন ডান হাতের নখটা কেটে ফেলি, কেননা কাজ করতে হয় তো, নখ থাকলে অসুবিধা হয়, তাই জন্য একটা হাতেই এখন রাখি। তাও এই নখটা কবে যে ভেঙে গেছে, আবার একটু বেড়েছিল আবার ভেঙে গেছে, মানে এই নখটা আর বাড়ছেই না। এই বসে আছি, চলো এবার লাঞ্চ করব, 1টা বাজতে যায়। ভাত বেড়ে ফেলি, ভাত বেড়ে খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে বিকালে খেয়ে দিয়ে একবার আসবো, তারপরে আবার বিকালে আসবো। ভাত বেড়ে নিয়েছি, চলো খেয়ে নিই এবার। এই লাঞ্চ করে এলাম রুমে, চলো এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে বিকালের দিকে, বিকাল না সন্ধ্যের দিক করে একটু বেরোনোরই তো ইচ্ছা আছেই। সন্ধ্যেবেলা যেন বৃষ্টি না হয়, রাত করে হোক তবু ঠিক আছে। যেদিন ভাবি বেরোবো সেদিনকে যদি বাধা আসে না, ভালো লাগে না। সবেতেই প্রবলেম, কি বলবো বলো তো, বৃষ্টি হলেও ভালো লাগছে, আবার বেরোবো, বেরোলে বৃষ্টি হলে বেরোতে পারবো না, কি জ্বালায় পড়েছি। যা হবে হবে, দেখা যাবে, তাই না? ওপরওয়ালা যেটা চাইবে সেটাই হবে। মানে নিজেরা যদি ভাবি যে এটা হয় যেন, আমার এটা হয় যেন, ওপরওয়ালা যেটা ভালো বুঝবে সেটাই করবে। যদি আমার ভাগ্যে থাকে ওখানে যাওয়া তো যাব, যদি ভাগ্যে না থাকে কোনো দিনই হবে না যাওয়া। চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমাদের বলছিলাম না আজকে সন্ধ্যেবেলা একটু বেরোবো, এখনো পর্যন্ত ঝড় বৃষ্টির কিছু লক্ষণ নেই, তাই বেরোচ্ছি। রেডি হয়ে নিয়েছি, একটু ঘুরে চলে আসবো। কোথায় যাচ্ছি তোমাদের ওখানে গিয়ে দেখাবো, ঠিক আছে? চলো বেরোই এবার। এবার বেশি দেরি করলে আবার কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, আর যেতেই পারবো না। চলো বেরোই, তারপরে তোমরা দেখতে পাবে ওখানে কোথায় যাচ্ছি, সেটা গিয়ে দেখাবো। এই তো রেডি হয়ে নিয়েছি সবাই, এবার বেরোবো। বেরিয়ে মেলাতলায়, মেলা তোমাদের বলেই দিলাম যা, চলো গিয়ে দেখা হবে ওখানে। এইখানটা বাইক ঢুকতে দিচ্ছে না, তাই জন্যই হেঁটে যেতে হচ্ছে। এখন মালা পরানো হচ্ছে। এখানে একটা পোড়ার কালী পুজো হয় খুব ধুমধাম করে, অনেক দোকান বসেছে নানা রকম জিনিসের।
থেকে খাবার পার্সেল করে নিয়ে যাব, হচ্ছে রেডি হচ্ছে। এই বাড়ি এলাম, আর রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে চলে এলাম বাড়িতে, বাড়িতেই খাবো। আর কি বলতো, ওখানে কালী পুজোটা না খুব ধুমধাম করে হয় প্রতি বছর এই সময়। ওই জন্য আগের বছর যাওয়া হয়নি কিছু কারণের জন্য, এবছর গেছিলাম। কি মানে আমরা তো একটু অনেকটা তাড়াতাড়ি গেছি, একটু ফাঁকা ফাঁকা, আর একটু দেরি করে গেলে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। অনেক মেলা বসে, আমরা যখন গেছি তখনও সব মেলা বসেনি, মানে কিছু কিছু বসেছে, আরও সব নিয়ে আসছে বসবে বলে। খুব বড় করে পুজোটা হয়। চলো এখন চেঞ্জ করে নিই, চেঞ্জ করে খেয়ে নেব। চলো। বাইরে থেকে নিয়ে এলাম মোগলাই পরোটা, তরকারি, স্যালাড, সস। চলো খেয়ে নিই, আজকের ডিনার এটাই আমার। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আর কানের টানে সব খুলে ফেলেছি, ওই কানেরগুলো পরেছিলাম তো, ওই জন্য পরে পরবো। আর মুখটা এখনো ধোয়া হয়নি, ধোবো শোয়ার আগে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।